ইকোনমিক জোন অথরিটিকে এই এলাকায় শিল্পায়ন গড়ে তোলার জন্য আমরা জেলা প্রশাসন থেকে 106.6 একর ধান জমি আমরা বন্দোবস্ত দিয়েছি। সেই বন্দোবস্তকৃত জমিটি প্রজাকে সরজমিনে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে। এটা আসলে কত দিনের পুরনো একটা পরিকল্পনা বা একদম নতুন নতুন কোনো একটা পরিকল্পনা কিনা এই বেজার এই অর্থনৈতিক অঞ্চলটা গড়ে তুলবার ব্যবস্থা? বেজা এই পরিকল্পনাটা অনেকদিন আগের, বাট সাম্প্রতিক সময়ে কিভাবে এই কার্যক্রমটাকে আরো ত্বরান্বিত করা যায় সেই জন্য বেজা খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। সেই সাথে আমাদের কাছ থেকে যে কোঅপারেশনগুলো যাচ্ছে ফিল্ড লেভেলে আমরা সেই কোঅপারেশনগুলো করছি। কত একরের মধ্যে আপনি বেজাকে দিলেন? অর্থনৈতিক অঞ্চল, এখানে যদি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা যায়, আসলে আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ কিভাবে হবে বা তার উপরে কতটা প্রভাব পড়বে? এটা আসলে খুবই একাডেমিক একটা প্রশ্ন, বাট একটি এলাকায় যদি শিল্পায়ন গড়ে তোলা হয় নিশ্চয়ই সেখানে কর্মসংস্থানের সুযোগ ব্যাপক হারে সৃষ্টি হবে এবং অর্থনৈতিকভাবে অনেক দূরে এগিয়ে যেতে পারে সেই জায়গাটাকে। আরেকটা কোশ্চেন ছিল, মানে পুরো প্রক্রিয়াটা কতদিনের ছিল? এটা আমরা আসলে শুরু করেছিলাম বেশ আগেই, কিন্তু এটা ভেজা কর্তৃপক্ষের উপরে নির্ভর করে তারা কত দ্রুত এখানে সেই তাদের কার্যক্রমগুলো শুরু করতে পারবে। আমরা সবসময় রেডি আছি, যে কোনো সময় আমাদের কাছ থেকে সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতাগুলো করব। ধন্যবাদ।